আপনারা সচেতন হন। কেন্দ্র সরকার চাইছে যে এই ওয়াকাফ সম্পত্তি আমরা এটার উপরে বিল এনে আমাদের হাতে নিয়ে নেব। কেন? তারা দেখে নিয়েছে 46 লক্ষ একর জমি ওয়াকাফ সম্পত্তির আছে, আমাদের আছে, মুসলিমদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের দান করা, আমাদের বাপ দাদাদের, তোমাদের বাপের সম্পত্তি নয়। আজকে বড় কষ্ট লাগে এই চক্রান্ত আদানি আম্বানিদের জন্যে। মুকেশ আম্বানির বাড়ি বোম্বেতে যেটা আছে, সেই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরে আছে, যেটার কিমত কয়েকশো কোটি টাকা। ধোকা দিয়েছে, ওয়াকফ সম্পত্তি বিক্রি হয়েছে, ওই জায়গাটা মাত্র 50 কোটি টাকায় কিনে নিয়েছে ধোকা দিয়ে। কে? ওকে বাঁচানোর জন্যে। আমরা ইনশাল্লাহ এই রায়কে আমরা মেনে নেব না। জোরে বলুন ইনশাল্লাহ। আপনাদিকে যেদিনে উলামারা ডাকবে সেদিনে আপনারা হাজির হবেন। জোরে বলুন ইনশাল্লাহ। আমরা আমাদের জান দিতে প্রস্তুত আছি, কিন্তু ঈমান যেতে দেব না। জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাই, এরা চাইছে, সেদিনে দেখলাম একজন পণ্ডিত বলেছে, যেমন মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, আমাদের মন্দির বোর্ড হতে হবে। করোনা কে মানা করছে? আমরা নিষেধ করিনি, অবশ্যই করবেন, যেন মন্দিরও সুরক্ষা থাকে, মন্দিরের সম্পত্তিও যেন সুরক্ষিত থাকে আল্লাহর কৃপায়। এবং মুসলমানদের আমাদের যে সম্পত্তি আছে, শুনেলেন, নাম্বার 1 রেলের সম্পত্তি ভারতে, নাম্বার 2 ডিফেন্স মিলিটারিদের সম্পত্তি, নাম্বার 3 আমাদের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লাল কেল্লায় ঝান্ডা উড়াচ্ছ, লাল কেল্লাটা তোমাদের বাপের নয়, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যা বলছো বলো, কিন্তু এটা আমরা মাথা নত করে মেনে নেব। খারাপ কথা বলা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে ঠোস দলিল দিয়ে যাব, মারাত্মক দলিল। আর আমার এই দলিল যদি কোনো শিক্ষিত বাপের বেটা কাটতে পারে, আমি সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেবো না ইনশাআল্লাহ। আমি আবার আসবো, বাবুনপুকুর মাদ্রাসায় আমার দাওয়াত আছে, মওলানা আইনুল ভাই দাওয়াত দিয়েছে, মাদ্রাসার দাওয়াত। আমি আবার আসবো। আপনি বলবেন, সেদিন আপনার জুতোর মালা পড়ে যাব যদি প্রমাণ দিতে পারেন আমাকে। আমি আজকে প্রমাণ দিয়ে যাব। কিছু বেঈমান কাফেরের আদর্শ কি, তাদের মুখের ভাষা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, নিকাহ করলেন। আপনারা মুসলমান একটা কথা মাথায় গেঁথে নিয়ে চলে যান দিলেতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10 জন বিধবা। আর এই 11টা বিবাহ নিজের মন থেকে করেনি, সব আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখার নাম ঈমান। আমি আপনাদেরকে এমন একটা মারাত্মক দলিল দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন সাথে। আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন না শুনেন? আমি আজকে নেটে সার্চ করলাম। কি সার্চ করলাম? যে আমাদের দেশের মনীষীরা, এরা যে আমাদের নবীর ওপরে তহমত দিচ্ছে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে তহমত যে তিনি বাল্য বিবাহ করেছেন, কিছু হারাম বলছে। নূপুর শর্মা বলে একটা হারামের আওলাদ জন্মেছে বোম্বেতে। দাঁড়িয়ে মিডিয়ার সামনে বললে যে আরে মোহাম্মদ ने तो बलात्कार किया। जोरे बोलो नाउज़ुबिल्लाह। 6 साल की बच्ची से अगर हिम्मत है, पहले ये बताओ तो अपने मुनीसी के बारे में, बड़े के बारे में सुन लो। हमारे रसूल ने अपराध किया 6 साल के आयशा से निकाह करकर। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। 8 বছরের মেয়ে বালিগ না নাবালিগ? নাবালিগ। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেন, হাদিস কোরআনের মধ্যে আছে, সায়েন্সও বলছে একটা মেয়ে যখন 9 বছর বয়স হয় তখন সে বালিগান করিবা, মানে বালিগ হব না তো বালিগ হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
9 বছর বয়সে হয় মেয়েটা বালিগ হয়ে যায়, না হলে বালিগ হব 10 বছর বয়সে ফুল বালিগ, 12 বছর বয়সে সেই মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। এখানে সায়েন্সের আর একটা কথা ডাক্তারদের শুনেলেন, কারুর যদি হরমোনের জোর বেশি থাকে সে 10 বছরেই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। আল্লাহর নবী 9 বছর বয়সে সংসার শুরু করলেন, বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এটা হাদিস, সহিহ হাদিস। নবীজি 9 বছর বয়সে সংসার শুরু করলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যা তিনি সংসার শুরু করলেন 8 বছর বয়সে তিনার বিবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। সব থেকে ডেঞ্জার কথা, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বছর বললাম? 5 বছর। আরো লিস্ট আছে আমার কাছে লম্বা। দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিয়ে করেছেন স্ত্রীর বয়স ছিল 6 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 10 বছর। আপনার রাজনারায়ণ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ বসু ঠাকুর তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। সতেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। সব থেকে কম বয়সী তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি 5 বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছেন। আমাদের কোনো এতরাজ নাই, এর উপরে কোনো অভিযোগ নেই। তিনারা মনীষী, কেন বিবাহ করেছিলেন, কি পরিস্থিতিতে করেছেন, এই সম্পর্কে সমালোচনা করার অধিকার ইসলাম দেয়নি। আমরা করিও না, আর করবও না, আর আপনারাও করবেন না। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 7 বছরের মেয়েকে বিবাহ করলো, আপনি সমালোচনা করার অধিকার আপনার নেই। আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। আর তার মূল কারণ হচ্ছে এই নারীরা বালিগ হওয়ার পরে তাদেরকে 21-22 পর্যন্ত, 25-30 বছর পর্যন্ত বাড়িতে ফেলে রাখা, তার মূল কারণ হচ্ছে তারা জিনায় লিপ্ত হয়। আমি যখন বিবাহ করেছি আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। কথাটা বুঝতে পেরেছেন না? আমার স্ত্রী মা হয়েছে 15 বছর, যখন তার বয়স পূর্ণ হয়েছে তখন সে মা হয়েছে। আমার বড় মেয়ে জন্মগ্রহণ করেছে। দুঃখটা কোথায় জানেন? ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি অল্প বয়সে মেয়েদিকে বিবাহ করবেন না। 15 বছর 16 বছর বয়সে বিবাহ করলে তাদের ম্যাচুরিটি হয় না, তাই সে মা হতে গেলে দুর্বল হয়ে পড়বে, তার শরীর অসুস্থ হয়ে পড়বে। এইটা শুনে কষ্ট লাগে। সেই ডাক্তার পড়াশোনা করলো, অথচ তার দাদি যখন মা হয়েছে 11 বছর বয়সে তার দাদি মা হয়েছে। সেই ডাক্তারের দাদি 11 বছর বয়সে মা হয়েছে, তা না হলে 12 বছর বয়সে মা হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খুঁজলেন যারা বসে আছে, আপনার দাদি আপনার বাপকে জিজ্ঞেস করুন, তোমার দাদির যখন বিয়ে হয়েছিল কত বছর বয়সে? তোমার নানির বিয়ে হয়েছিল, তোমার মাকে জিজ্ঞেস করো কত বছর বয়সে। আর নানি জীবিত থাকলে তাকে জিজ্ঞেস করো, আপনি পেয়ে যাবেন। আজকে বড় কষ্ট কি জানেন? আপনার ব্রেনে কোরআন আর হাদিসের ইলম ঢুকানো হয়নি, পশ্চিমী দুনিয়ার ইলমকে আপনার বেঈমান কাফেরদের ইলমটা ঢুকানো হয়েছে, যেন এদের চলাফেরা পশ্চিমী দুনিয়ার মতো হয়, যেভাবে বেঈমান কাফেররা চলাফেরা করছে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। আপনারা চিনবেন না, আলেমরা চিনবেন, উলামারা চিনবেন। তিনি যে সে মানুষের সন্তান, তিনি পৃথিবীর এমন একজন স্কলার। মুফতি তাকি উসমানী তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে,
যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, তিনার সন্তান। আর আমি 15 দিন আগে একটা বক্তব্য শুনলাম পাকিস্তানে, তিনি লোক বসে আছেন, তিনি কথা রাখছেন। তিনি বললেন, মেরে দোস্ত और मेरे भाई, दुनिया की हालत इतने बिगड़ जाएंगे कि क़यामत से पहले दुनिया में हमारे समाज में हराम औलादों से भर जाए। আর এর একটা বড় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তিনি, আপনি শুনলে আপনার ব্রেন খুলে যাবে যে বেঈমান কাফেররা আপনার আমার মধ্যে হারাম বাচ্চাগুলোকে কিভাবে প্রমোট করবে। তারা আপনি অনুভবও করতে পারবেন না যে তাদের ষড়যন্ত্র কত বড় ষড়যন্ত্র। আমাদের সন্তানরাও জানেন, আমাদের ছেলে মেয়েরাও জানে না, অথচ সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলিম। আপনারা এতগুলো মানুষ বসেছেন, ইমানদারির সঙ্গে মোল্লাপাড়ার মানুষ বলুন তো, যে কে জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ? সবাই জানেন না জানেন? কথা বলেন, জানেন? ইমানদারির সঙ্গে বলুন, এই পুরো থানাতে যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা। ঠিক বললাম না ভুল বললাম? 85% মুসলিমের কাছে। তার মূল কারণ হচ্ছে বেঈমান কাফেররা, ইহুদি নাসারা। তারা আপনাকে মুক্ত করে দিয়েছে তাদের রং লীলাতে। কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো, ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, হারাম। কোরআনে স্পষ্ট হারাম বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল রিবা। সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। এরপর বলুন, এই সুদ হারাম কোরআনে স্পষ্ট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার সুদ খাচ্ছে, সেই লোক নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সেই লোক কি করে মুসলমান থাকতে পারে আর মুমিন থাকতে পারে? সে যদি জেনে শুনেই পাপ করে, তার জানাজার নামাজটাও পড়া যাবে না সুদ করে। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, কোন মৌলবি যদি এই ফতোয়া কেটে দেয়, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। না সুদ খেয়েছে, না মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, না হারাম কাজে লিপ্ত হয়েছে, সে তওবা করুক আর না করুক, সে জান্নাতে যাবে। সেই মৌলবি আগে কিয়ামতের দিনে মার খাবে, এটা মাথায় রাখবে। আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে এক শ্রেণীর আলেম, যারা মানুষকে ধোকায় রেখেছে যে তোমরা নামাজ পড়ো, রোজা না রাখো। সুদ খেয়েছে, জীবনটা সুদের উপরে কেটেছে। তার জানাজার নামাজও হচ্ছে, 40 দিনে তার মিলাদ করে মৌলবি খানাও খেয়ে নিচ্ছে আর দোয়াও করে দিচ্ছে, জান্নাতে চলে গেল। সেই মৌলবি আগে মার খাবে। তুমি সুদখোরের লেগে দোয়া করছো যে জীবনটা সুদের উপরে অতিবাহিত করেছে, জুম্মায় বয়ান শুনেছে যে হারাম, সারা জীবন কানেতে ফাঁস কাতারে মসজিদে বসে শুনছে যে সুদ খাওয়া হারাম, সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করা হবে। তারপরও সে কোরআনকে উপেক্ষা করেছে, রসুলের বাণীকে উপেক্ষা করে হারামখোর সুদ খেয়ে যাচ্ছে। আপনি তার জানাজা কোন হিসাবে পড়বেন? তার লেগে দোয়া কোন হিসাবে আল্লাহর কাছে হাত তুলবেন? এই মৌলবি, আমি বলে দিই, যদি বলে দেয় মাতালের জীবনটা যে মদের ভাটিতে কাটিয়েছে, তার লেগে মিলাদ পড়ানো যাবে না, দোয়া করা যাবে না। আপনাকে বলছি, মুসলমান মদ ছেড়ে দেবে, মুসলমান গাঁজা ছেড়ে দেবে। যদি বলা হয় সুদখোরের জানাজার নামাজ পড়াবো না, সুদখোরের লেগে মিলাদ হবে না, দোয়া করব না। সুদখোরের আপনার চাচা মারা গেছে, সুদখোর, আপনি আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন হায়ার করে, আমার চাচার কবর জিয়ারত করতে হবে। আমি ইয়াসিন যদি বলে দিই তোমার চাচা সুদখোর ছিল, তোমার চাচার লেগে কবর জিয়ারত করতে পারবো না, না আল্লাহর কাছে ফরমান, আল্লাহর কাছে দোয়া করতে পারবো। আমি বলছি পরবর্তী লোকটা সুদ খেতে ভয় করে, কিন্তু মুফতি সাহেব যাবে না, গাদা মাল আছে, যাবা
ঠিক বললাম না ভুল বললাম? ইমাম যাবে না, হায়ার করে নিয়ে আসবে কৃষ্ণনগর থেকে লোক আছে। ওই জন্য কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কোরআন, হে নবী বলে দাও সূরা বাকারা, যারা নিজেদের পেট চালাবার লেগে আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, মানুষের কাছে হক প্রকাশ করে না, সেই মৌলবীরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি সুদখোর, আমি যদি সুদের বিরুদ্ধে বলি আপনি আমার মাদ্রাসায় টাকা দিবেন না, ওটা তো না দিলে আলহামদুলিল্লাহ, আপনি না দিলে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বেঁচে গেল, মসজিদ বেঁচে গেল। দুঃখটা কোথায় জানেন? কিয়ামতের আলামত দেখবেন কতটা কাছে এসেছে, কতটা স্পষ্ট। দুলিয়া বাজারে একটা বাচ্চা ছেলে ভিক্ষা করে খায়, পেটের দায়ে ভিক্ষা করে, ভুলবশত কারু পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মানুষ পিটায়। ঠিক বললাম না? চোর চুরি করেছে, দেখে না পেটের দায়ে করেছে না কিসের দায়ে, তাকে চোর বলে বেঁধে গাছে পিটাই, 10টা টাকা চুরি করেছে। আর আমাদের সমাজে কিছু লোক আছে, কওমের হাজার হাজার টাকা মেরে নিচ্ছে, লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, কোটি কোটি টাকা, তাকে আমরা স্টেজে নিয়ে এসে গলায় মালা পরাই, সম্মানী ব্যক্তি। সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। আমি কাকে চোর বলছি আপনি বুঝে নেন। আর যদি হয়ে থাকে এই চরিত্র থাকে, আপনি পরিবর্তন। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, ইঞ্জেকশনের মতো ফুটবে আমার কথাগুলো, কিন্তু সকালবেলায় মহলম লাগাবেন ঠিক হয়ে যাবে। মহলমটা কি? আপনাকে পরিবর্তন হতে হবে, ওইটাই মহলম। আপনি সুদ খান, সুদ ছেড়ে দেন। যারা জানে কোরআনে আছে মদ স্পর্শ করা হারাম, তারপরেও যদি আপনি মদ খান তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কোরআনকে উপেক্ষা করলেন, আপনি তার মানে কোরআনকে অমান্য করলেন। যে লোক কোরআনকে অবিশ্বাস করবে সে মুমিন থাকতে পারে? যে লোক রাসূলের হাদিসকে অবিশ্বাস করে সেই লোক ইমানদার থাকতে পারে না মুসলমান থাকতে পারে? আপনি জেনে শুনে মদ খাচ্ছেন যে এটা হারাম, এই মুফতিরা মৌলবীরা জুম্মায় চিল্লাচ্ছে, জলসায় চিল্লাচ্ছে, আপনি মাথায় টুপি দিয়ে বসে জলসা শুনছেন। শুনেলেন জলসা পশ্চিম বাংলার এখন ফ্যাশন হয়ে গেছে, পাড়ায় পাড়ায় একটা করে জলসা দিবি, বছরে বক্তা আনবি, 20,000 25,000-এর বক্তা, জলসা হবে, বাকি নামাজের প্রয়োজন নাই। হুজুর তো দোয়া করে গেল, এই আমরা 3 জন আছি দোয়া করব। মোটামুটি যারা জলসা দিচ্ছে জান্নাত, নামাজ না পড়লো, তাই তো? ওই জায়গাটা ভুলে যান। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। গত 3 দিন আগে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, ডালখোলার কাছে। ওইখান থেকে 42 কিলোমিটার দূরে একটা জলসা হচ্ছিল, বিহারি অনেক জায়গার বক্তা ছিল। উত্তরপ্রদেশে একটা উগান্ডার মাল ছিল, কালো জংজঙে, গুজরাটে থাকে, উর্দু ভাষাও ভালো করে জানে না, সে শুধু গজল পড়ে। জলসাটা কিন্তু সুন্নি ভাইদের, বেরেলভিদের জলসা। বেরেলি ভাই সব 3 তালা 5 তালা টুপি পড়ে আছে, যদিও তারা আকীদার দিক দিয়ে খারাপ, কিন্তু জলসা হচ্ছে। সেখানে তাদের একজন মুফতি সাহেব এসেছে। গজল কি হচ্ছে জানেন? কম কিভাবে নষ্ট হচ্ছে, মুসলমান কিভাবে শেষ হচ্ছে, জলসা কি করে শেষ হচ্ছে, আর জলসার দ্বারা কম কি ফায়দা পাচ্ছে দেখে যে। রাত 2:10 বাজছে, তখন বক্তাকে আনছে একজন মুফতি সাহেবকে। তার আগে মাগরিবের পর থেকে রাত 2টো পর্যন্ত হুক্কা হুয়া গজল চলছে। কি বুঝলেন? আপনি গজল শুনলে অবাক হবেন, মোবাইলে পাবেন, ইউটিউবে। ছেলেটা উগান্ডার মাল, কালো জংজঙে, আফ্রিকায় ঘর মনে হয়, উর্দু, গুজরাটে থাকে। 70-80 হাজার টাকা বাজেট, নিজের মেশিন নিয়ে আসে, ইকো
ইকোটা বাড়িয়ে দেয়, মোটামুটি 15 মিনিট আলি করে। আর সামনে যে শ্রোতারা আছে কে কে গুটকা খোর, জিলাপি খোর, বিড়ি খোর, সিগারেট খোর, গাঁজা খোর যুবকরা আছে। তারা কি করছে? স্টেজের সামনে এসে তার উপরে টাকা ছুড়াচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়ালি ইয়ালি। তার চারিদিকে টাকা পড়ছে, টাকা, তার পায়ে টাকা, তার পায়ে দাবা যাচ্ছে টাকা, তার শরীরে টাকা, তার মাথায় টাকা, গোটা গায়ে টাকা ছুটছে। আর ওরা ড্যান্স করছে। সাহেব এলেন বেরেলভি, से बोले ये मजाक बना के रखा तुम लोगों ने, ये जलसा है, इसको मजाक बना दिया। যদিও সে বেরেলভি মুফতি, কিন্তু সে হক কথা বলেছে, হক বলেছে। এটা জন্যই সে আল্লাহর কাছে নেকি পাবে। স্টেজে ঝগড়া, আপনি বলা, আপনি কেন প্রতিবাদ করলেন? क्यों आपने बोला इनको, ये मेहमान हैं? अबे बना रहे हो। আমার সামনে যদি কোনো গায়ককে নিয়ে এসে ড্যান্স করান আর আমাকে তারপরে বায়ান করাতে দেন, আমি বায়ান করব না, তাকে আঁকছিলা করে ছিলবো। কথা বলেন, আঁকছিলা করে ছিলবো তাকে, অত সোজা নয়। তো একজন গায়ককে নিয়ে এসে, অথচ আমি কসম করে বলতে পারি যে मौलवी कोटा वो स्टेज बसेছিল, जो लोग बैठे थे उन मौलवियों को पता नहीं है क्या पढ़ रहा, उसको खुद को मालूम नहीं इसका मतलब क्या है, ये पढ़ क्या रहा। আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন, ওটা কিন্তু শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা রেখেছে। এখন বর্তমানে মুসলমানদের পরিস্থিতি খুবই নাজুক এবং সূক্ষ্ম। ভারতের মাটি বড় দুর্বল। কেন? মুসলিম সমাজে বেঈমান কাফেরদের একটা বড় মেহনত কাজ করেছে এবং তারা কামিয়াবি হয়েছে। তার এক নম্বর দলিল হচ্ছে মুসলমান সম্পর্ক কিন্তু কোরআনের সাথে নেই, এদের সম্পর্ক কিন্তু হাদিসের সাথে নেই, এদের সম্পর্ক কিন্তু উলামায়ে দ্বীনদের সঙ্গে নেই, মাদ্রাসা মসজিদের সাথে এদের টাচ নেই। টাচ শুধু এতটুকু আছে, আমি মুসলমান, আমি মুসলমান। এইরকম ভারতে সরকারের সমীক্ষায় 30 কোটি মুসলমান। আশা করি, আমার মনে হয় যদি সমীক্ষা করা হয় 10 কোটি বেঈমান কাফের হয়ে বসে আছে, নামে মুসলমান। তার কয়েকটা প্রমাণ দলিল দেব। বড় দুশ্মন দেখছেন ভারতের মাটিতে, এরা কেউ হিন্দু অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব কটাই মুসলিম ঘরে।
বর্ধমানে আপনারা শিক্ষিত লোক যারা স্কুলে একজন চিত্র আর্টিস্ট ছিল, ছবি আঁকত ভালো, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন, লন্ডনে বসে আছে। তার অপরাধ কি ভারত ছাড়া? 1 নম্বর অপরাধ হচ্ছে দেবদেবীদের নগ্ন ছবি আঁকা, যেটার কারণে তাকে ভারত ছাড়তে, ভারতের ইতিহাস তুলে দেখলেন। তার নাম মকবুল ফিদা হোসেন, ভারত ছেড়ে পালিয়েছে। তার একটাই কারণ, নগ্ন ছবি আঁকা দেবদেবীদের। যদি বলেন ইসলামের দৃষ্টিকোণে এটা কতটা